আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা শিখছিলাম হাউ টু এনলার্জ সেন্টেন্সেস, কিভাবে বাক্য বড় করা যায়। আসো পরের আরেকটি প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। শুরু করি। হাউ টু এনলার্জ সেন্টেন্সেস, কিভাবে সেন্টেন্স বড় করতে হয়। আজকের প্যাটার্ন ইনস্পাইট অফ ডট ডট, অর্থাৎ একাধিক আরো শব্দ বসতে পারে। এখানে কি কি শব্দ বসতে পারে বা কোন ধরনের ফরম্যাট তৈরি হতে পারে, এখানে এই ফরম্যাটের উপরে ডিপেন্ড করে আমরা অর্থের দিকে লক্ষ্য করব। পাশাপাশি এখানে আর একটা ক্লজ দিতে হবে। ক্লজ মানে সেন্টেন্স, এখানে যেটা থাকবে সাবজেক্ট আর অবজেক্ট বা এক্সটেনশন যাই হোক একটা থাকবে। তো এটা ক্লজ থাকতে হবে, ক্লজ না থাকলে সেন্টেন্স হবে না, কারণ এই অংশটুকু ফ্রেজ হিসেবে থাকবে। এই অংশটুকুতে একটা ক্লজ তৈরি করতে হবে যেটা ফাইনাইট ক্লজ হিসেবে থাকবে। তো ইনস্পাইট অফ, তারপরে কি কি বুঝতে পারবে আমরা ফরম্যাটে লিখে দিছি, সবগুলো প্যাটার্ন দেওয়া আছে এবং তাদের উদাহরণ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এখানে একটা ক্লজ দিতে হবে, ক্লজ আমরা এর সঙ্গে সঙ্গতি রেখে বা মিল লিখে বা অর্থগত দিক থেকে বিবেচনা করে সেই ক্লজটা সেভাবে বসিয়ে দিব। আর একটা কথা বলে দিই, ইনস্পাইট অফ এই অংশটুকুর সাথে এখানে যে ক্লজটা দিব এই অর্থের বিপরীতধর্মী অর্থ পরের ক্লজটাতে বসাতে হবে। আসো দেখি এক নম্বর প্যাটার্নটা কি বলছে। দেখি এক নম্বর বলছে ইনস্পাইট অফ, বসার পরে ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপরে ডট 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 আমরা কিছু দিব, তারপরে এখানে আরেকটা ক্লজ বসাতে হবে। ওকে, আসো পরে বলছে ইনস্পাইট অফ, তারপরে পসেসিভ কেস, যেটা যারা পসেসিভ কেস জানো না তাদের জন্য সহজ করে লিখে দিয়েছি মাই, হি, দেয়ার, আওয়ার, ইউ ইত্যাদি। তারপর আবার ভার্বিং করতে হবে, তারপরে আমরা আরো একটা ক্লজ এখানে বসাই দেব। ওকে, 3 নম্বর প্যাটার্ন বলছে ইনস্পাইট অফ হ্যাভিং বিন, এরপরে হ্যাভিং বা বিং আমরা বসাতে পারি। এখানে থাকা অর্থে, এটা হওয়া অর্থে, এটা থাকা অর্থে, এটা হওয়া অর্থে বিং। আচ্ছা, বসানোর পরে আমরা কিছু লিখবো, তারপরে এখানে আরো একটা ক্লজ দিব, মানে একটা ক্লজ তৈরি করে দেবো বা সেন্টেন্স দেবো। ওকে, তো এর আলোকে আমরা এখন উদাহরণগুলো দেখবো। আসো এক্সাম্পলে যাই। লক্ষ্য করো, ইনস্পাইট অফ রিডিং মোর অ্যান্ড মোর। ইনস্পাইট অফ অর্থ কি লিখে দেওয়া হয়েছে, দেখো ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, অর্থাৎ কোনো কিছু করার সত্ত্বেও কোনো কিছু হয়নি বা হবে না বা হচ্ছে বা হচ্ছে না ইত্যাদি বিষয়গুলো আমরা আমাদের এক্সপ্রেশনে সেগুলো আমরা প্রয়োগ করব। আসো দেখি ইনস্পাইট অফ রিডিং মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর বেশি বেশি অধিক, তাহলে ইনস্পাইট অফ এর পরের ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া হয়েছে। ওকে, তো ইনস্পাইট অফ রিডিং মোর অ্যান্ড মোর, অধিক পড়ালেখা সত্ত্বেও, অর্থাৎ অধিক পড়াশোনা করা সত্ত্বেও মিতা কুডেন্ট পাস বিসিএস এক্সাম, মিতা বিসিএস পরীক্ষায় পাশ করেনি। তো বিষয় হলো এখানে অতিরিক্ত বা অধিক পড়া সত্ত্বেও আর একটা দেখো নেগেটিভ দেওয়া আছে, সেটা হলো যে অধিক পড়াশোনা করলে তো পরীক্ষায় পাশ করবে, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেনি। মিতা কুডেন্ট পাস বিসিএস এক্সাম, কারণ বিসিএস পাশ করা তো অনেক কঠিন, অনেক পড়াশোনা, তারপরেও ভাগ্যও লাগে। যাই হোক, সেজন্য এখানে আমরা ইনস্পাইট অফ যে সেন্টেন্সটা পরিষ্কার এক্সপ্রেশন বোঝানোর চেষ্টা করেছি। ইনস্পাইট অফ রিডিং মোর এন্ড মোর মিতা কুডেন্ট পাস বিসিএস এক্সাম। আসো 2 নম্বর, ইনস্পাইট অফ হিজ টেলিং লাইস। দেখো এখানে 2 নম্বর বলছে যে ইনস্পাইট অফ এর পরে আমরা পসেসিভ কেস দিতে পারি, মাই, হি, দেয়ার, আওয়ার, ইউর বা আরো আছে যেগুলো হার, এগুলো বসাতে পারি। তো ইনস্পাইট অফ হিজ টেলিং লাইস, ইনস্পাইট অফ বসানোর পরে একটা পসেসিভ কেস বসিয়ে দিয়েছি, এরপরের ভার্ব আইএনজি যুক্ত হবে। 2 নম্বর প্যাটার্নে বি নম্বরে দেখে দিচ্ছি, দেখো। তো টেলিং লাইস মিথ্যা বলা সত্ত্বেও, ইনস্পাইট অফ হিজ টেলিং লাইস, তার মিথ্যা কথা বলা সত্ত্বেও হি ওয়াজ নট পানিশড সিভিয়ারলি, হি ওয়াজ নট পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়নি সিভিয়ারলি, অর্থাৎ তীব্রভাবে বা ব্যাপকভাবে বা ভীষণভাবে। তাই বলি যে মিথ্যা কথা বলা সত্ত্বেও তাকে প্রচন্ড আকারে শাস্তি দেওয়া হয়নি। হি ওয়াজ নট পানিশড, প্যাসিভ মোডে লেখা আছে যদিও, তো হি ওয়াজ নট পানিশড সিভিয়ারলি, তাকে ব্যাপক শাস্তি দেওয়া হয়নি। আসো 3 নম্বরের এক্সাম্পল কি বলছে দেখে নিই।
in spite of having আমাদের 3 নাম্বার সি নাম্বারে যে প্যাটার্নটা আছে দেখো in spite of having অথবা being এটা হওয়া অর্থে এটা থাকা অর্থে আমরা এটা করব কারণ অবের পরের ভার্ব সবগুলো সবার সাথে আইএনজি যোগ করতে পার পজিটিভ প্রোনাউনের পরের ভার্ব আইএনজি যুক্ত হয় জন্য করা হয়েছে। আসলে 3 নাম্বার বলছে in spite of having থাকা অর্থে তাহলে in spite of মানে সত্ত্বেও in spite of having much knowledge in English ইংলিশে বা ইংরেজিতে ব্যাপক জ্ঞান থাকা সত্ত্বেও রাজু is unable to speak it fluently রাজু এটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে না রাজু is unable to speak বলতে অক্ষম মানে বলতে পারে না বলতে অক্ষম it fluently স্বতঃস্ফূর্তভাবে। তো ইংলিশের ব্যাপক জ্ঞান থাকা সত্ত্বেও অর্থাৎ পড়তে পারে বা বুঝতে পারে বা লিখতে পারে কিন্তু ফ্লুয়েন্সি আসে কখন যখন ইংলিশে বারবার কথা বলা হয় প্র্যাকটিস করা হয় তখন এজন্য বলা হচ্ছে যে রাজু is unable to speak it fluently এটা স্বতঃস্ফূর্তভাবে সে কথা বলতে পারে না কারণ প্র্যাকটিসের অভাব আছে এজন্য। আসো দেখি 4 নাম্বার in spite of being এবার being এর একটা প্যাটার্ন আছে being মানে হওয়া অর্থে আমরা দিয়েছি being তো in spite of being a doctor একজন ডাক্তার হওয়া সত্ত্বেও he died in ক্যান্সারে মারা গেছে। তাহলে এখানে প্রত্যেকবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা সুন্দর ক্লজ দেওয়া আছে তার মানে ছোট একটা সেন্টেন্স দিতে হবে আর বাকি অংশটুকু ফ্রেজ হিসেবে পূর্ণ করতে হবে। আশা করি আজকে প্যাটার্নটা অনেক চমৎকার এবং মজার প্যাটার্ন তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছো আশা করি। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো ভিডিওটা দেখার জন্য অনেক